আজকে রান্না করব দেশি মুরগি আলু দিয়ে ঝোল করে আর সাদা পোলাও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলের জন্য রেডি করছিলাম। ছেলে বলল, মা আজকে আমার পোলাও খেতে ইচ্ছা করছে। আমি বলছি যে হুট করে বললেই তো হবে না বাবা, সেটা তো প্রস্তুতি নেওয়া লাগবে আগে থেকে। তো বাসায় দেখছি একটা মুরগি ছিল, সেটা আমি বের করে নিলাম এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবার সে আলু কেটে নিলাম, কারণ আমার ছেলে মুরগির মাংসের সাথে আলু খুব পছন্দ করে। মুরগির মাংস বলে না, সকল মাংসের সাথেই আলুটা কিন্তু খুব ভালোই খায় আমার ছেলে। তো এই পাশে মুরগি পরিষ্কার করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যা যা মশলা লাগে সেগুলোই দিয়েছি, লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, আদা রসুন বাটা। এই যে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন ভালোভাবে কষিয়ে নেব। তেজপাতা, গরম মশলা, মানে প্রত্যেক দিনের নিয়মিত রান্নাতে যেটা দিতে হয় সেটাই দিয়েছি, এক্সট্রা কোনো মশলা আমি দিইনি। কিন্তু তারপরেও মুরগির মাংসটা অনেক দারুণ হয়েছিল। আমি নিজে রান্না করেছি তা বলে বলছি তা কিন্তু না, সত্যিই অনেক ভালো হয়েছিল, সবাই প্রশংসা করেছে অনেক। তো এই যে আমাদের মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন অল্প পরিমাণে পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। কষা হয়ে গেলে এখন ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে 2-1 মিনিট কষিয়ে নেব, তারপরে আমরা পানি দিয়ে দেব। তো দেখেন এখন এই মাংসগুলো মনে হচ্ছে যে কী সুন্দর কালার, এখনই খেতে ইচ্ছা করছে। আমার ছেলে বারবার এসে বলছে, মা কত দূর তোমার রান্না শেষ হয়নি, অনেক ঘ্রাণ বেরোচ্ছে, আমার খেতে অনেক ইচ্ছা করছে। আমি বললাম যে বাবা আর একটু দাঁড়াও, হয়ে গেছে। ছেলের জন্য তাড়াতাড়ি রান্না করতে এই যে দেখেন আমাদের মুরগির মাংসগুলো প্রায় হয়ে গেছে রান্না। আমি উপর থেকে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ভেজে রেখেছিলাম, সেইগুলো একটু উপর থেকে দিয়ে দিলাম। আর এই পাশে পোলাওগুলো রান্না করে নেওয়ার জন্য পেঁয়াজ মরিচ হালকা ভেজে চাউলগুলো ভেজে নিচ্ছি। চাউল যত ভালোভাবে ভাজা হবে পোলাওগুলো কিন্তু ততই ঝরঝরা হবে। এটা হচ্ছে আমার আব্বুর কাছ থেকে শেখা। আর এই যে এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম আর পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি যতটুকু চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি, তাহলে পোলাওগুলো অনেক ঝরঝরা হয়। এই যে দেখেন আমাদের পোলাওগুলো অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।